কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার হয়েছে, কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কে দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসের ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। ডক্টর ইউনূসের সাথে সরাসরি ভিডিও কলে কথা বললেন এমপি হাসনাত আব্দুল্লাহ। ইউনূস এখন দেশের কোনো দায়িত্বে নেই, তবুও কেন তার কাছেই নালিশ করছে হাসনাত? কারণ হিসেবে বলা যায়, এই ইউনূসই একটা সময় হাসনাত আব্দুল্লাহকে সত্য তুলে ধরার ক্ষমতা দিয়েছিল। আমি এমপি হয়েছে কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে না, এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকমই তো বলে মনে হয় না। আমি ওই আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এইভাবে, আসলে এটা বলা উচিত না। লাইভে হাসনাত আব্দুল্লাহকে ডক্টর ইউনূস জিজ্ঞেস করেন, তুমি আর প্রধানমন্ত্রী তারেক রহমান তো একই সংসদে আছো, তাহলে তার নামে আমার কাছেই কেন এত অভিযোগ দিচ্ছ? উত্তরে হাসনাত বলেন, একই পার্লামেন্টে বসি তো, এটা আমাদের জন্য একটু একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার একটা আমরা মানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবো, এটা আমরা চাই না। এই বিষয়ে ডক্টর ইউনূসের সাথে বিস্তারিত আলাপ করেন হাসনাত। চলুন আমরা তাদের বাকি কথাগুলো শুনে আসি। আমি এমপি হয়েছে কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে এই সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি এখানে, এটা তো কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কে দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসের ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে, তাদের হচ্ছে নিজেদের এখানে পার্সোনাল হচ্ছে এখানে হচ্ছে বেনিফিটেড হয়েছে। তো সেজন্য ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে না, এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকমই তো বলে মনে হয় না। আমি ওই আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এইভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এগুলা আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না এসব জিনিস। না, আসলে এগুলো তো বলা উচিত না। একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল। তো এটা আমাদের জন্য, একই পার্লামেন্টে বসি তো, এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার একটা আমরা মানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবো, এটা আমরা চাই না। হাসনাত আব্দুল্লাহ সবসময় এমন রক্ত গরম করা কথা বলে থাকেন, এবারও তার ব্যতিক্রম করেননি তিনি। এই সংসদের এমন একজনকে খুঁজে পাওয়া যাইতো যে তখন বলতো যে না, আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই না, আমরা একটা হিউম্যান রাইটস কমিশন চাই, এটা মন্ত্রণালয়ের অধীনে থাকবে, অর্থাৎ তৎকালীন সময়ের আসাদুজ্জামান খান কামালের অধীনে থাকবে। তখন কি কোনো এই যে বিএনপির কোন এমপি এই কথা বলতো না? তখন কি দুদকের বলতো যে না, দুদককে যদি আমরা প্যারালাল একটা সরকার বানাই ফেলি তাইলে কেমনে হবে, দুদককে অবশ্যই একটা মিনিস্ট্রি আন্ডারে রাখা লাগবে? তখন কি কথা কেউ বলতো? তখন কেউ বলতো না। তার মানে সিজন এবং হচ্ছে কি চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টের 2024 সালে এপ্রিল মাসে যেই জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা
নতুবার হচ্ছে বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। এই যে একটা গণবিদ্বেষী গণবিরোধী যে একটা অবস্থান নেওয়া, এই মানে যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে না, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান নিলাম। এক্স্যাক্টলি আপনি তখনকার সময়ে আমরা সবাই যেটা চাইছি, বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি। এ কথাগুলো ডক্টর ইউনূসকে না বলে সংসদে সবার সামনে বলা উচিত ছিল, তাহলে হয়তো দেশটা আরেকটু ভালোভাবে সংস্কার হতো। আমরা একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছি বিড়ালকে। আপনি আপনি এখানেই দেখেন ক্যাচটা কোথায়। আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। আমাদের জুলাই ফাইটার্সদের একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে না, একটা তো এটা বিল আছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, মানে দেখেন বলা হইতেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে। কিন্তু এখানে যদি এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা, সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয়, তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে, তখন দেখা যাবে কি এটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার হচ্ছে তদন্ত করার দায়িত্বটা পাবে। আপনি দেখেন এই যে বিচার বিভাগ, আমি পলিটিক্যাল মানুষ, আমি পলিটিক্যাল ভাষায় কথা বলবো, আমি হচ্ছে তাত্ত্বিক জায়গা থেকে আমি এখানে টিচ করতে আসি নাই। ধরেন একদম সিম্পল বিষয়, একটা জাজ পোস্টিং প্রমোশন আপনি দিয়ে রাখলেন না মন্ত্রণালয়ের অধীনে, একজন রাজনীতিবিদদের অধীনে। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে বান্দরবন পাঠাই দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে খাগড়াছড়ি পাঠাই দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে পটুয়াখালী, বিভিন্ন জায়গায়। এই যে স্থানান্তরের এই দায়িত্বটা যখন একজন রাজনীতিবিদদের কাছে থাকে, তখন জাজমেন্ট যারা দেয়, যে জাজরা, এই ভয়টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে এটাকেও নিয়ন্ত্রণ করার ধরনের হচ্ছে মেকানিজম তৈরি করা হয়েছে। এখন সমস্যা হয়েছে, আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যেই কালাকানুন বিএনপির 31 দফার মধ্যে আছে, কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান